হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুবই ভালো আছেন। আজকে দেখাবো হচ্ছে এমএস অফিসটা আপনি কীভাবে ইনস্টল করবেন ওর অ্যাক্টিভেট করবেন, একদম লেটেস্ট ভার্সনটা। সো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা অনেকেই এমএস অফিসটা হচ্ছে ইনস্টল করতে পারেন না, কোত্থেকে ডাউনলোড করবেন সেটা বুঝতে পারেন না, তারপর কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা বুঝতে পারেন না। তো আবার অনেকে নতুন ল্যাপটপ কেনার পরে দেখেন যে ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, অনেক প্রবলেম ফেস করেন এগুলোর ক্ষেত্রে। তো প্রত্যেকটা জায়গার প্রবলেমের সলিউশন আমি আজকে এটার মধ্যে দেখিয়ে দিব, সো দ্যাট আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় এটা ইনস্টল করতে বা অ্যাক্টিভেট করতে। আপনারা দেখছেন তানজিম ট্রেক, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আমি এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব, সো আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। অ্যান্ড প্রত্যেকটা স্টেপের আমি সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন। অ্যান্ড এখানে কোথাও যে আপনাকে ডাউনলোড করতে হবে না, আমি সব কিছু লিঙ্ক প্রোভাইড করে দিব। আপনারা জাস্ট ওখানে যে ফাইলগুলো নামাতে হবে, আমি ওই বিষয়ে পরে আসছি। ফার্স্টেই আপনাকে যেই ইনস্ট্রাকশনটা আমি দিতে চাই সেটা হচ্ছে আপনাকে ক্রোমে যেতে হবে আগে। সো আমি ক্রোমে যাই। আমি আপনাদের জন্য এগুলো নোট করে রেখেছি, সো আমাকে একটু জাস্ট নোট অন করতে হবে। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো প্রথম স্টেপটা যদি আমরা ফলো করি, আপনার যদি অফিস ইনস্টল করা থাকে আগে থেকেই, সেটা অবশ্যই আনস্টল করতে হবে। প্রথম দুইটা পয়েন্ট খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, সেটাই কিন্তু বলা হচ্ছে। তো আমার যেহেতু অফিস অলরেডি ইনস্টল করা, আমাকে আনস্টল করে নিতে হবে। আপনাদের কাছে যদি পুরান ভার্সনটা থেকে থাকে, লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হলে অবশ্যই আগেরটাকে ডিলিট করে দিতে হবে। তো আপনারা মোবাইলের অ্যাপ্লিকেশন তা আনস্টল করতে পারেন, বাট পিসিতে যেটা হয়, আনস্টল করার জন্য আপনাকে প্রোগ্রামের মধ্যে যাইতে হবে। সো প্রোগ্রামের মধ্যে আপনি দুইভাবে যাইতে পারেন। একটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে, এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করলেও আসবে, জাস্ট লিখবেন কন্ট্রোল, তাহলে দেখবেন উপরে চলে আসবে কন্ট্রোল প্যানেল। আমি কন্ট্রোল প্যানেল সরাসরি ঢুকে যাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে জাস্ট প্রোগ্রামের মধ্যে যাবেন। প্রোগ্রামের মধ্যে গেলে এখানে দেখবেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার নামের একটা অপশন আছে, এইটার মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার যতগুলো অ্যাপে ইনস্টল করা আছে বা প্রোগ্রামে ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখানেই দেওয়া আছে। সো এখান থেকে আমি আনস্টল করব কোনটা, এই যে মাইক্রোসফট অফিস এলটিএসি প্রফেশনাল প্লাস 2024 আমার অলরেডি ইনস্টল করা। সো আমি এটাকে আনস্টল করে দিব। আপনাদের হতে পারে যে 2021-এর আছে বা 19-এর আছে, ওগুলো আনস্টল করে দিতে হবে। সো আমি এটা আনস্টল করে দিচ্ছি। সো এটা আনস্টল হচ্ছে। এর মধ্যে আমরা পরের স্টেপগুলো খেয়াল করি, তাহলে দ্রুত হবে। পরের স্টেপ যেটা বলছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, যেটার নাম হবে অফিস। কোথায় হবে? সি ড্রাইভের ভেতরে। সো আমরা সি ড্রাইভের ভিতরে অফিস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমরা চলে যাচ্ছি দিস পিসির মধ্যে, অ্যান্ড এখানে দেখেন যে আমার একটাই ড্রাইভ, সি ড্রাইভ। আপনাদের সবার পিসি ওর ল্যাপটপে সি ড্রাইভটা থাকবে। সো এটার মধ্যে যদি যাওয়ার পরে দেখবেন এরকম অনেকগুলো ফাইল আছে। এর মধ্যে আমার অলরেডি অফিস ফোল্ডার ক্রিয়েট করা, সো আমি এটাকে ডিলিট করে দিব আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো নাও আই এম ক্রিয়েটিং এ ফোল্ডার। সো কোথায় করতে হয়? নিউতে যাবেন, এবার ফোল্ডারে প্রেস করলেই দেখবেন এই যে ফোল্ডার একটা শুরু হয়েছে। এটার নাম আমরা দিব অফিস। সো এটা বড় হাতের দিতে হবে, ওটা বড় হাতের দিলাম, ICE FICE। সো আমার অফিস ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল ইন্টারপ্রেস করার সাথে সাথে, এই যে অফিস ফোল্ডারটা। সো নাও আমরা যেটা করব সেটা একটু দেখে আসি। আমাদেরকে বলছে ডাউনলোড অফিস ডেভেলপমেন্ট টুল। সো আমাকে একটা টুল ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে অফিস ডেভেলপমেন্ট। তো এটা কোত্থেকে ডাউনলোড করব? আমি এখানে সরাসরি লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কটাতে যদি আপনি এন্টার করেন, সাথে সাথে এটা ডাউনলোডই শুরু হয়ে যাবে, কোথাও যে ডাউনলোড প্রেস করার প্রয়োজন পড়বে না। সো দেখি কিভাবে। আমি এটা একটু বড় করে নিচ্ছি, আর একটা ট্যাব খুললাম। এখানে আমি লিঙ্কটা পেস্ট করবো, ওখান থেকে কপি করলাম কিন্তু। সো আপনারাও আমার ডিসক্রিপশন থেকে কপি করবেন, এরপরে ক্রোমে এসে এটাকে পেস্ট করে দিবেন। সো পেস্ট করে যদি আমি এন্টার প্রেস করি, এই যে দেখেন নেমে গিয়েছে। সো সেট আপ, এখানে আবার ব্র্যাকেটে 2 আসছে। 2 আপনাদের আসবে না, কারণ আমার তো আগে 1-2বার ডাউনলোড করা আছে, এই জন্য 2 আসছে। সো আমি আগে এটাকে রিনেম করে নিব, কারণ এই 2 থাকলে একটু ঝামেলা হবে। সো রিনেম করে আমি এটাকে জাস্ট সেট আপ এই নামেই রাখবো। ইয়েস, এই যে দেখেন সেট আপ 1। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এগুলো রাখা যাবে না, এগুলো রাখলে প্রবলেম হবে। এরকম সেট আপ থাকবে, জাস্ট কনফিগারেশন, এটাও আমি ডিলিট করে দিচ্ছি, আগের যেগুলো নামানো ছিল। সো আমার এগুলো অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। সো আমি এটাকে রিনেম করে নিব, একটু সেট আপেই রাখবো, জাস্ট সেট আপেই রাখতে হবে এটাকে। নাও এটা সেট আপেই আছে। সো তারপর কি বলছে, এটা নামানোর পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা নামালাম, তারপরে এই যে কপি দ্য ডাউনলোড setup.exe ফাইল,
টু দ্যাট অফিস ফোল্ডার হুইচ ইউ ক্রিয়েটেড। সো আমাকে যেটা বলছে এইটাকে আমার কপি করে আমার অফিস ফোল্ডারের মধ্যে নিয়ে রাখার জন্য, এই যে এক্সাম্পল হিসেবে ওরা দিয়ে দিয়েছে। সো আমি এখন ওটাকে কপি করে আমার অফিস ফোল্ডারের মধ্যে রাখবো। সো আমি এটাকে কপি করলাম, করে আমি আমার অফিস ফোল্ডারের মধ্যে আবার চলে যাব। এই যে অফিস ফোল্ডারটা যে ক্রিয়েট করেছিলাম শুরুতেই, সেখানে চলে যাব, যে এখানে আমি পেস্ট করে দিব এটাকে, পেস্ট এই যে পেস্ট করে দিলাম। অফিস ফোল্ডারের মধ্যে কিন্তু এখন এই ফাইলটা আছে, আর এর মধ্যে আমার অফিস কিন্তু অলরেডি আনস্টল হয়ে গিয়েছে। দেখেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা ফোল্ডার যেগুলো আগে আমার অফিস ফাইল ছিল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছিল, ওগুলো কিন্তু এখন আর শো করছে না, সাদা শো করছে। দ্যাট মিনস আমার কাছে আর নাই এর জন্য। তো যাই হোক, এখন নেক্সট স্টেপ আমরা যাই। এটা তো করা হয়ে গেল। তারপরে আমাকে বলছে যে কনফিগার করার জন্য এই যে গো টু এই লিঙ্কে যাইতে বলছে। এই লিঙ্কে গেলে আমি এটাকে কনফিগার করতে পারবো। সো এখানে সব কনফিগারেশন কীভাবে করতে হবে সেগুলো লেখা আছে, আমি ওগুলো আপনাদেরকে লিখে দিয়েছি। সো এগুলো ডেসক্রিপশনে থাকবে, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইটাকে খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আমি আগে লিঙ্কটা কপি করে আবার সেই আগের মতো ক্রোমে যেয়ে আমাকে এটা পেস্ট করব আমি একদম উপরের বারে। সো পেস্ট করলাম, দেন অফিস কনফিগারেশন টুলের মধ্যে চলে যাব আমরা। এইখানে যাওয়ার পরে অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। এত কিছুতে আপনার দেখার দরকার নাই, জাস্ট যতটুকু আমি দেখাবো অতটুকু করলেই আপনার হয়ে যাবে। প্রথমে বলছে অফিস স্যুটের কথা, যে কোনটা চাচ্ছেন আপনি। সো আমি সবসময় প্রেফার করি অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2021 আছে দেখতে পাচ্ছেন। সো আমি একদম লেটেস্টটা নেব, অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2024। এই যে দেখেন এইটা। সো আমি এইটা নিব, আপনাদের যেটা লাগবে আপনারা সেটাই নিতে পারেন, বাট আমি এইটাকে প্রেফার করি সবসময়। এটাতে সব ধরনের অপশন থাকে, দিয়ে দিলাম। আর একটা জায়গায় আমরা চেঞ্জ করবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই দেখেন নিচে আসলে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এটাকে ড্রপ ডাউন করতে হবে, করলে এটা অন হবে। এখানে দেখেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন পাবেন। এই অপশনে ঢুকলে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশের যেটা ইউনাইটেড স্টেটস, ওইটা। অনেক ল্যাঙ্গুয়েজের আছে, আমরা এইটা নিব, কারণ এইটাই তো আপনার বলতে পারেন সবাই ইউজ করে এই ল্যাঙ্গুয়েজে। তো আমি এটা নিয়ে নিলাম। আর কিছু আমরা এখানে করব না। এইবার এখানে দেখেন ডান পাশে উপরে ইম্পোর্ট আর এক্সপোর্ট নামের দুইটা অপশন দেওয়া আছে। আমরা এক্সপোর্টে প্রেস করব, কিপ কারেন্ট সেটিংস এইটাতেই আমরা রাখবো। সো এখানে একটা ক্লিক করব অ্যান্ড ওকে করে দিব। এবার দেখেন যেই কনফিগারেশন এটা আছে, ওরা এটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা অ্যাকসেপ্ট করতে বলছে। সো আমি এখানে টিক মার্কে একটা ক্লিক করব। এই দেখেন ফাইল নেম হবে কনফিগারেশন। আমি এটা এক্সপোর্ট দিলেই কিন্তু একটা নতুন ফাইল ডাউনলোড হবে। সো আমি এটা এখন এক্সপোর্ট দিয়ে দিব। সো আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে, এই যে এখানে চলে আসছে, কিন্তু আগে সেটআপটা ডাউনলোড করছিলাম, এখন কনফিগারেশনটা ডাউনলোড করলাম। সো এটাকেও আমি কপি করব, এখান থেকে কপি করে অফিস ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো, আগেরটা যেভাবে নিয়ে আসছিলাম। তো আমি আবার সিতে যাব, অফিস ফোল্ডারের মধ্যে যাব, আগে সেটআপটা ছিল, এখন আমি নতুন করে কনফিগারেশনটাও এখানে দিয়ে দিলাম। সো অনেকখানি ডান হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছে। এখানে তাই লেখা আছে যেগুলো আমি এতক্ষণ আপনাকে দেখালাম। এই যে লেখা আছে কপি দ্য ডাউনলোড কনফিগারেশন .xml, ওইটাকে সি ড্রাইভের মধ্যে নিয়ে আসার জন্য। সো এখন লাস্ট যে অপশনটা, যেটা করলে আপনার অফিসটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি, সেটা হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে আপনাকে। সেটা আবার অ্যাডমিন হিসেবে ওপেন করতে হবে। সো কমান্ড প্রম্পট আপনি কোথায় পাবেন? এখানে আবার আমরা সার্চ করব, যেভাবে আমরা কন্ট্রোল প্যানেল সার্চ করেছিলাম, COMM দিলে যে কমান্ড প্রম্পটটা চলে আসছে। এটা জাস্ট ওপেন প্রেস করলে কিন্তু হবে না, আপনাকে অ্যাডমিন হিসাবে এটা অন করতে হবে। সো এখান থেকে আপনার অ্যাডমিন অন করতে পারেন, অথবা এখানে যদি আপনি রাইট ক্লিক করেও অ্যাডমিনে আপনি প্রেস করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তাহলেও কিন্তু এটা অন হয়ে যাবে। সো হয়ে গেল আমার এটা অন। এবার এখানে আমাকে একটা লেখা পেস্ট করলেই আমার কাজ ডান। সো লেখাটা আমি এখানে দিয়ে দিয়েছি, এই CD\D যেই লেখাটা আছে, এখান থেকে শুরু করে XML পর্যন্ত পুরোটাই আমি এখান থেকে কপি করব। কপি করে এবার আমি চলে যাব আবার ওই কমান্ড প্রম্পট যেটা খুলেছিলাম, ওখানে আমি এটা পেস্ট করে দিলাম। এবার যদি আমি এন্টার প্রেস করি, দেখেন অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়েছে কিন্তু অফিসটা। সো অফিস ডাউনলোড হচ্ছে, আপনাকে কোথাও ডাউনলোডও করতে হলো না, কোথাও যে অ্যাক্টিভেশনও করতে হলো না। এইটা করলেই আপনার প্রোডাক্ট অলরেডি অ্যাক্টিভেশন নিয়েই এটা ইনস্টল হবে, আপনাকে কোথাও কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে, যেটা দিয়ে আপনি মাইক্রোসফট অফিসটা ইনস্টল করতে পারবেন।
আর হ্যাঁ, অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন একটা হলেও লাইক দিয়েন, কারণ এইরকম কোয়ালিটি কন্টেন্ট অনেকেই দেয় না, অনেক অনেক কঠিনভাবে বুঝায়, তারপরে কাজ করে না, তারপরে অনেক ধরনের প্রবলেম ফেস করেন। আপনাদের এটা 100% কাজ করবে, আর যদি নাও করে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন ভাই কাজ করে নাই, আমি আপনাকে সলিউশন দিয়ে দিব। আমাদের এখানে এটা সেট হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখবো যে এটা কাজ করছে কিনা। সো ফার্স্টে ওয়ার্ড যেই ইয়েটা আছে ওটা আমরা অন করি। দেখেন অ্যাকাউন্টে যাব আমরা, নিচে দেখেন বাম পাশে অ্যাকাউন্ট লেখা আছে, এখানে প্রেস করলেই দেখতে পাবেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিস এলটিএসি প্রফেশনাল প্লাস 2024, একদম লেটেস্টটাই কিন্তু। অ্যান্ড আমি যদি একটা ফাইল অন করি, দেখেন সব ধরনের অপশন এখানে অন করা আছে। সো আপনাকে কিন্তু কোনোটাই মানে কোনো হ্যাসেল নেই আপনার এখানে। সো কোনো ধরনের স্ট্রাইক আসবে না। সো আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন অ্যান্ড কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, এই আর কি। সো এটা হচ্ছে ওয়ার্ড। আমি এক্সেলেও যদি যাই সেমটাই, আমি অ্যাকাউন্টে যেয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে যদি যান দেখেন অ্যাক্টিভেটেড প্রফেশনাল প্লাস 2024। সো আই হোপ আপনাদের এটা বুঝতে সুবিধা হয়েছে। যদি মনে হয়ে থাকে যে আপনার একটু হলেও উপকার হয়েছে, একটা লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও, যাতে অন্যরাও এটা ইনস্টল করতে পারে খুব ইজিলি, তাদেরকে একটু এই ব্যবস্থাটা করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।